হরি বল। পতিত পাবন কাঙালের ঠাকুর দয়াল শ্রী শ্রী হরিচাঁদ, জগৎ জননী শান্তি দেবী, মুক্তিবারিধি শ্রী গুরুচাঁদ, আদ্যাশক্তি মহামায়া সত্যভামা, তৎসঙ্গে দ্বাদশ পাগল, সকল হরিভক্তগণের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম। এই ভারত ভূমিতে উড়িষ্যা প্রদেশে মালকানগিরি জেলা মধ্যে পটারু পার্শ্ববর্তী অঞ্চল গ্রাম এমবি 54 নম্বর গ্রামে এই পঞ্চদিবসীয় হরি লীলামৃত সুধাযজ্ঞ ভক্তিযজ্ঞের এক বিরাট আয়োজন। উক্ত আয়োজনে আজ তৃতীয় দিবস বা রজনী। লীলা কথার আত্মকাহিনী গতদিন সন্ধ্যায় আমরা শ্রবণ করেছি। ঠাকুরের পূর্বজগণদের মাহাত্ম্য, রামাকান্ত ঠাকুর ও বাসুর লীলা মাধুরী শ্রবণ করেছি, ঝাঁকি দর্শন করেছি। তৎসঙ্গে ভজন, মনশিক্ষা, সিদ্ধান্তমূলক উপদেশ বাড়ি বাড়ি করে কিঞ্চিত কিঞ্চিত আমরা শ্রবণ করেছি। আজ তৃতীয় রজনীতে আমরা প্রবেশ করব ঠাকুরের বাল্য জীবনের মধ্যে। ঠাকুর যদি কৃপা করে, যুগে যুগে ঠাকুর এই ভক্তের লাগি কত লীলা খেলা করেছে। আমরা কিছু জানি আর কিছু জানি না। এই তারকস্থলী থেকে তারকচাঁদের করুণায়, সকল হরিভক্তের করুণায়, মাতা পিতার আশীর্বাদে, গুরুর দয়ায় শুধুমাত্র চেষ্টা করা, কতটা হৃদয় আসন পর্যন্ত পৌঁছাতে পারবো তা সিদ্ধান্ত করার মালিক ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব। তাই আসরে কল্যাণীয় মাতৃমণ্ডলীর রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধাবান পিতাবর্গের ভাই সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বিশ্বের যত পীর, পয়গম্বর, আলী, আউলিয়া, দরবেশ, সর্বধর্ম, মত, জাতি নির্বিশেষে সকল ভক্তপ্রাণ মানুষের চরণে দণ্ডবৎ কোটি প্রণাম। আমি প্রণাম জানাই দেব আদি নর, কিন্নর, ভূচর, খেচর, বৃক্ষ আদি প্রবাহিত মা গঙ্গে সবার চরণে আমি প্রণাম জানাই। মতুয়া ভক্তের পদপ্রান্তে জয় জয় প্রেমের আশ্রয়। মতুয়া ভক্ত বৃন্দ, আজি অবেলায় তোমাদের পায় কৃপা যাচে মহানন্দ। শ্রীহরি লীলামৃত অমিয় পূরিত পতিত তারণ কাতি, সেই লীলা গীতি অপূর্ব ভারতী আমি কি বর্ণিতে পারি। তবে যে ভরসা মনে করি আশা, প্রাণেতে পিপাসা রাখি, যদি কৃপা করি মম শিরোপরি চরণ তরণী দেখি। অপার সাগর হতে পারি পার, হরিভক্ত কৃপা গুণে, দন্তে তৃণ ধরি দুটি কর জুড়ি দণ্ডবৎ সে চরণ।
ওহে ভক্তগণ, দিয়ে শ্রীচরণ রক্ষ হে মোরে, করুণা করিয়া কৃপা ডোর দিয়া চরণে রাখে ওই বান্দি। তোমাদের কাজ করো সবে আজ, হরি বলে যেন আমি কান্দি। তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। আমি কাঙাল, তুমি দয়াল, রাখিও এই মনে, আমি অভজন, তুমি মহাজন, আমায় রাখিও চরণ। তাই চরণ স্মরণ করেছি, সেই চরণকে লক্ষ্য করে আমরা এই সন্ধ্যা লগনে চরণের আরতি কিঞ্চিত করব। সকলে সমবেত সঙ্গে সঙ্গে আমরা ঠাকুরের আরতি বন্দন কিঞ্চিত করব। নবয়রাগে জ্বালিয়ে জ্ঞানের বাতি, মনের বেদিতে ডাকো তারে প্রেমে মাতি। নবয়রাগে জ্বালিয়ে জ্ঞানের বাতি। বাজাও মনের বেদিতে মাতি, এসো তুমি প্রেমের ঠাকুর, দয়াময় বিহারী। গোপীগণ, আমার ওরাকান্দি হরিহর ঠাকুরের ভক্তগণ, মায়েরা, তারা হাতে নিয়ে কস্তরে কুসুমে সাজায় বরণের ডালা, চামর ঢুলায় আরতি করে কুলমালা, কস্তরে কুসুমে সাজায় বরণের ডালা, চামর ঢুলায় আরতি করে কুলমালা, প্রেম ভরে মাতোয়ারা, পঞ্চানন ত্রিপুরারি, এবার প্রেম ভরে মাতোয়ারা, পঞ্চানন ত্রিপুরারি। আয়োরা কান্দি সিধা মিলিয়াছে বারুনি মেলা, চন্দ্র সূর্য নাচে নাচিছে যত হরবোলা, ওরা কান্দি সিধা
আছে বারুনি মেলা, চন্দ্র সূর্য নাচে নাচিছে যত হরি মোলা, ওই চরণে ধুলি মাখি দেহে তাপিতঙ্গ শীতল করি। সন্ধ্যা লগন এসো সবে হয়ে মগন, বলো সবে শান্তি হরি, লীলা মিটেরা রতি করি করি, লীলা মিটেরা রতি করি। যত ফুলো মালা বরণডালা সাজাও কিশোরী, যত ফুলো মালা বরণডালা সাজাও রে, তোরা আয় সহচরী বলে হরি হরি, লীলাবতী তেরা রতি করি, লীলাবতী তেরা রতি করি। হরি বল হরি বল, জয় জয় সাক্ষী হরি 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 বল। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে অনুরাগের মাটি, ভক্তি কুসুম ভিন্ন সুখে দাও মালাগাতি, সবে দাও মালাগাতি। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে অনুরাগের বাতি, ভক্তি কুসুম বিনা সুখে দাও মালাগাতি, ওরে দাও মালাগাতি। দেখো প্রেমানন্দে উল্লমাতি জগৎ ভরি, দেখো প্রেমানন্দে উল্লমাতি জগৎ ভরি, ও তোরা আয় সহচরী বলে হরি হরি, লীলাবতী তেরা রতি করি, লীলাবতী তেরা রতি করি। বাজে ঘন্টা বাজে বাজে করো তালা, মধুর 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 ডঙ্কা বাজে নামে মাতা। আর শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো তল, মধুর মধুর ডঙ্কা বাজে নামেতে মাতাল। ওই জায়গাতে বাদি দেবে ভোলা নাচে নাচে শঙ্করী, ওই জায়গাতে বাদি দেবে ভোলা নাচে নাচে শঙ্করী। ও তোরা আয় সহচরী বলে হরি হরি, লীলাবতী তেরা রতি করি, লীলাবতী তেরা রতি করি। আমার দয়াল হরিচন্দ্রের সম্মুখে যেমন এই গোলক তার মহানন্দ মৃত্যুঞ্জয় লোচন, তারা ভক্তি গুণে পেয়েছে হরি চরণ, আমার
গোলক তারক মহানন্দ মৃত্যুঞ্জয় লোচন তারা ভক্তির গুণে পেয়েছিল শ্রীহরির চরণ ওরে শ্রীহরির চরণ উঠলো ওরা কান্তি প্রেমের তুফান জল ডুবে মরি হরি বল ওরা কান্তি প্রেমের তুফান জল ডুবে মরি ও তোরা রায় সহচরী বলে হরি হরি লীলামিতে রাজতি করি লীলামিতে রাজতি করি হরি বল হরি বল হরি বল হরি বল বাহু তুলে হরি বল আমরা যে আরতি করছি এর বিনিময়ে আমরা ঠাকুরের কাছ থেকে কিছু প্রাপ্ত হব সেই ধনটা কি এই মধুর আরতি দেবা করে দর্শন ওরে অনায়াসে প্রেম ভক্তি পাই তবে পাই রে মধুর আরতি যে করে দর্শন অনায়াসে প্রেম ভক্তি পাই দেখে জন ওরে পাই দেখে জন আরে পার করিবে বিপদ ভাঙ্গ গুরু হয়ে কান্ডারি তারে পার করিবে বিপদ ভঞ্জন গুরু হয়ে কান্ডারি তোরা আয় সহচরী বলে হরি হরি লীলামিতে রাজতি করি লীলামিতে রাজতি করি তোরা আয় সহচরী বলে হরি হরি লীলামিতে রাজতি করি লীলামিতে রাজতি করি তোরা আয় সহচরী বলে হরি হরি লীলামিতে রাজতি করি লীলামিতে রাজতি করি তোরা আয় সহচরী বলে হরি হরি লীলামিতে রাজতি করি লীলামিতে রাজতি করি লীলামিতে রাজতি করি লীলামিতে রাজতি করি হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল 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 জয় জয় শান্তি হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরিচাঁদ জয় হরিচাঁদ মনে আমার জাগবে আনন্দ সেই তো আমার গোবিন্দ যে কর্মে যে নর্তনে যে কীর্তনে মনে আনন্দ জাগবে তখনই মনে হবে পরম দয়াল পতিত পাবন অনাদির আদি সেখানে বিরাজ করছে। তাই এত সময় আমরা পরম আনন্দে গোবিন্দের সঙ্গে হরিচাঁদের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বিরাজ করছি। আমার ঠাকুর এখানে অধিষ্ঠান হয়েছে। সন্ধ্যা হলো এবার আমায় নেবা কোলে, বেলা গেল সন্ধ্যা হলো এবার আমায় নেমা কোলে। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা,
জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আজ তৃতীয় সন্ধ্যায় আমরা ঠাকুরের বন্দন কীর্তন, মঙ্গলাচরণ, আরতি, অর্চন বন্দন করেছি। মহাজন বলছে, লীলামৃত ইক্ষু দণ্ড হা করে গিলিলে আস্বাদ নাই। মহাজন পাশে বসে মনেরও হরসে চিবাইয়া খাওয়া চাই। ভাগবত রসশাস্ত্র, লীলামৃত, অমৃত শাস্ত্র, এই শাস্ত্র যখন শ্রবণ করি আমরা, জ্ঞান থেকে অনুধাবন করতে হবে। মহাজন পাশে বসে চিবাইয়া খাওয়া চাই। কেমন? অনেক অনেক দৃষ্টান্ত আমরা অদ্যাবধি শুনে এসছি, তবু কেমন যেন নব নবায়ন লাগে। এই কথাগুলো অন্তরের বাজে, রেখাপাত করে। গাভীমাতা যখন গোচরণে গিয়ে তৃণভোজ করে, ঘাস যখন খায়, তখন কিন্তু শুধু চাবায়, চাবিয়ে তখন শুধু কেটে কেটে রেখে জমা করে। যখন গোয়ালে আসে, রাতে শুয়ে শুয়ে ওই সারাদিনে খাওয়া ঘাসটাকে চর্বণ করে, চাবায়, উদ্গীরণ করে চাবায়। ওই ঘাসটা চাবাতে চাবাতে একটা রসক্রিয়া বোধ হয়, একটা রসের তৈরি হয়। ওই রসের দ্বারা দ্বিতীয়বারের মতন ওই তৃণটাকে ভিতরে নেয়। তদ্রূপ মহাজন বা কোনো বক্তা, কোনো সাধুগুরু বৈষ্ণবজন যদি শ্রুতি মধুর কৃষ্ণের বাণী, গৌরের বাণী, হরিচাঁদের কথা শ্রবণ করায়, তার কোনো একটা কথাকে ধরে ওই গাভী মায়ের মতন চাবাতে হবে, অনুধাবন করতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে। করতে 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 একটা প্রেমরসের উদ্গীরণ হবে। ওই প্রেমরস যখন জাগবে, ওই রসের সংযুক্ত করে ওই কথাটাকে তখন আত্মসাৎ করতে হবে, নিজের অন্তর খাতায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে সেই কথায় জীবনের চলার পথ প্রতিষ্ঠিত হয় বা পরিচালনা হয়, জীবনকে পরিচালনা করে। কিন্তু আমরা এই অদ্যাবধি কত ভালো মহতের মুখ থেকে কত ভালো কথা শুনেছি, কিন্তু আমরা কিন্তু পরিবর্তন হইনি। আমরা বলাটা আমার বাহুল্য, আমার পরিবর্তন হয়নি, ক্ষমা করবে। এই মহাজন কারা? নিজে সিদ্ধ হয়ে যে হরিকে চিনায়, তাকেই একমাত্র গুরু বলে মানা যায়। আমরা লক্ষ্য করব, বটবৃক্ষের যে ছোট ছোট ফল হয়, ওর মধ্যে সরিষার মতো বীজ হয়। ওই বীজ শত যত্ন করেও যদি রোপণ করি, ওতে কিন্তু চারা অঙ্কুরিত হবে না। এমন কোনো বিধান নাই কৃষি উদ্যানে, এমন কোনো বিধান নাই বটের বীজ লাগালে চারা হয়, জন্মায়, জন্মাবে না, প্রকৃতির নিয়ম। কিন্তু ওই বটবৃক্ষের ওই ফলের বীজ যদি কোনো বিহঙ্গ মানে পক্ষী, পাখি যদি খায়, পেটে গিয়ে যখন ওই বিষটা সিদ্ধ হবে, তখন কোথাও বিষটার দ্বারা, মল ত্যাগের দ্বারা কোনো গাছের কোটরে যদি পড়ে, তখন প্রকৃতি থেকে বর্ষা বা শিশির ওতে যখনই স্পর্শ করবে, তখন ওখান থেকে একটা অঙ্কুরিত হবে চারা। তদ্রূপ সিদ্ধ মানুষের কাছ থেকে যদি আমরা এই ঠাকুরের কথা শুনি, তাহলে সেই কথাই প্রেমরূপী বীজের অঙ্কুরিত হয়।